দেখছেন আমরা এর আগে দেখাচ্ছিলাম সেই রাস্তার ছবি, যে রাস্তা নিয়ে অভিযোগ, যে ঘটনা নিয়ে অভিযোগ, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে চিনে মানে যাকে নিয়ে এত কিছু তোলপাড়, যার লেখা সোশ্যাল মিডিয়াতে গতকালকে থেকে ভাইরাল হচ্ছে, সেই সুব্রত বাবু অর্থাৎ বাবা ঘোষ। আমি ওনাকে পেয়ে গেছি। তো প্রথমত আমরা দাদার কাছে জানতে চাই, প্রথমত আপনি বিষয়টা দেখেছেন, তো আপনি কি বলবেন ঘটনাটা নিয়ে? আপনি বলুন প্রথম। এটা সর্বৈব মিথ্যা। কোনো লেখা আমি লিখিনি, আমি কাউকে কোনো জানাইনি। যারা সোশ্যাল মিডিয়া এটা করেছে, এটা সম্পূর্ণ বিরোধীদের চক্রান্ত। এবং আমার যেটা ধারণা, নির্বাচনের আগে আমার এখানকার সকলের অভিভাবক, সকলের প্রিয় মানুষ মাননীয় উজ্জ্বলদা, যে আমাদের এলাকার নয়নের মণি, তাকে হারানোর জন্য এক শ্রেণীর মানুষ চক্রান্ত করছে। আমাদের ব্লকের যে ইউনিটিটা আছে, আমি, নজরুল, জাহির, আমাদের এই সাধনপাড়া 2 এর অঞ্চল সভাপতি মিঠুন, এ দেখুন পাশে আইন টিউটিসির আমাদের মিনাল, আমরা এই ব্লকে যারা রাজনীতিটা করি, আমার ব্লক প্রেসিডেন্ট সঞ্জয় দা, আমার চেয়ারম্যান বরকত দা, বুদ্ধদেব, শ্যামাদা থেকে শুরু করে যারা সবাই আছে, আমরা সকলে মিলে একত্রিত হয়ে একসাথে লড়াই করে চতুর্থবারের জন্য উজ্জ্বলদাকে এখান থেকে জেতানোর ব্যবস্থা গ্রহণ করেছি। সেইটা এক শ্রেণীর মানুষের সহ্য হচ্ছে না, যারা হয়তো আমাদের দলের সাথে যুক্ত আছে, ওপর থেকে অন্তরটা নেই, তারাই এই চক্রান্তের সাথে সামিল আছে এবং বিরোধীদের দিয়ে একটা বাজে ইঙ্গিত করে আমার এবং দলের মধ্যে একটা বিভাজন রেখার চেষ্টা করছে। আমি কোনো সময় এতটা পাগল আমি নই। একটা জিনিস আপনারা বোঝেন, আমি একটা চিঠি লিখব, সেই চিঠিটা আমার সুপিরিয়রকে দেবো, সেটা কেন বাইরে বেরোবে? 1 নম্বর। দ্বিতীয় নম্বর, সেখানে আমার কোনো সই নেই। তৃতীয় নম্বর, কোনো তারিখ নেই। এটা যে কোনো মানুষ কম্পিউটার থেকে ছাপিয়ে কারোর নাম দিয়ে করে দিতে পারে। আপনি হিরাহাল সাদার নাম দিয়ে করে দিতে পারে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ জাহিদ, নজরুল যাদের নাম দিয়ে এটা বলেছে, ওরা দুজনাই আবার খুব কাছের ছেলে। আমাদের ইউনিটটা ভাঙার জন্য একটা বিরোধী চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্ত আমরা বুঝেছি, আমরা প্রতিহত করছি। আমরা সবাই মিলেই একসাথে লড়াই করব এবং উজ্জ্বলদাকে জেতাবো, এটা আমাদের মূল লক্ষ্য। আর যারা চক্রান্ত করার, যারা কুচক্রি যা করার তারা করুক। আমরা দিনের ফুটবল খেলার শেষ কথা গোল, আর রাজনীতির শেষ কথা হচ্ছে নির্বাচনে জয়লাভ। আমরা নির্বাচনে জয়লাভ করব, এটা পরিষ্কার। আমরা সেইভাবেই আগাচ্ছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, কোনো পার্থক্য নেই। আমাদের দল, আমাদের ব্লকে আমরা একদম ইউনাইটেডলি এখানে লড়াই করছি। বিগত দিনেও করেছি, আগামী দিনেও করব এবং উজ্জ্বলদাকে জিতিয়ে আবার আমরা দেখিয়ে দেবো যে আমরা সবাই এক আছি। যারা চক্রান্ত করবে তারাই পিছিয়ে যাবে, এটাই আমাদের মূল লক্ষ্য। তাহলে আপনি বলছেন যে এটা চক্রান্ত করে আপনার এই চিঠিটাকেও পোস্ট করছে, এবং সেখানে আমরাও দেখছিলাম যে সোশ্যাল মিডিয়াতে সেখানে আপনার কোনো সই নেই, কোনো ডেট নেই। তাহলে আপনি বলুন যে পরবর্তীকালে আপনি আপনার অনুমতি ছাড়া যারা চিঠি পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন সাইটে, তো আপনি পরবর্তীকালে কি কোনো পদক্ষেপ নেবেন? না, পদক্ষেপ বলতে এখানে আমাকে পদক্ষেপ নিতে গেলে আইনগত পদক্ষেপ নিতে হবে, যেহেতু ওখানে আমার নামটা ব্যবহার হয়েছে। এছাড়া আমার তো কোনো সিগনেচার নেই। আমি লয়ারের পরামর্শ ইতিমধ্যে নিয়েছি এবং তারা বলেছে যে নামটা ব্যবহার হয়েছে। এখন সেটা ক্যাপিটাল লেটারে কেউ লিখেছে, এখন এটাই প্রমাণ করা মুশকিল। আমি ওই সুব্রত ঘোষ মামা, যেহেতু দুটো নামই আছে, তার জন্য একটা সুবিধা আমার হয়েছে। আমি আইনগত ব্যবস্থা অবশ্যই নেব। অলরেডি আলোচনা হয়েছে। আমি আমার অভিভাবক উজ্জ্বলদা আসবে, উজ্জ্বলদার সাথে আলোচনা করে উজ্জ্বলদা, সঞ্জয়দা যা নির্দেশ দেবে আমি সেই নির্দেশেই পালন করব। কেন, তারা আমার গার্জেন, তারা যা নির্দেশ দেবে তার বাইরে আমি যেতে পারি না। আচ্ছা, আমরা বামাদের কথা শুনলাম। এই মুহূর্তে আমার পাশে রয়েছে আমাদের বর্তমান যিনি আইএনটিটিসি সভাপতি রয়েছেন। তো দাদা, আপনি কি বলবেন এই গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট আমরা দেখছি, সেই নিয়ে আপনি কি বলবেন? এ বিরোধীদের সবথেকে বড় চাল। কিভাবে এই ঘরে ঘরে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে এরা। আমাদের অভিভাবক আছে, সঞ্জয় মুখার্জি আছে, বামাদা আছে, সবাই আছে।
আমরা কিভাবে এই নিষ্পত্তি করা যায় সেই প্রচেষ্টা চালাবো আর আগাবো এইভাবে। আচ্ছা, দাদা তো বলছিলেন যে এটা চক্রান্ত, তো সেই চক্রান্তর মূল বিষয়টা বা কি মানে আগামী দিনে হতে চলেছে, তো আপনি এ বিষয়ে কি বলবেন? বিষয়টা হচ্ছে, দেখুন, আপনারা দিন দুয়েক আগে দেখলেন আমাদের ব্লক সভাপতিকে একটা কালিমা লিপ্ত করার চেষ্টা হয়েছে। তো দলের এক শ্রেণীর মানুষ যারা অলরেডি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে রেখেছে, ওপরটা মনটা বিজেপিকে দিয়ে দেহটা আমাদের দিকে নিয়ে আসছে, খবরাখবর বিজেপিকে পরিচালনা করবে ইলেকশনের মধ্যে আমরা যা আলোচনা করব। তো আমাদের এখানে উজ্জ্বল বিশ্বাস 30 বছর ধরেই ধুবুলিয়ার মাটিতে আঁকড়ে পড়ে আছে। 3বার তিনি হেরেছেন, 3বার তিনি নির্বাচিত হয়েছেন। তো ওনার পরিবার বলতেই ধুবুলিয়া কৃষ্ণনগর 2 ব্লকের আমরাই মানুষ, তার সন্তান, তার ভাই বোন মা যা বলেন এই কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের মানুষ যখন দেখছে উজ্জ্বল বিশ্বাস কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের মানুষের মণিকোঠায় পৌঁছে গেছে, উজ্জ্বল বিশ্বাসকে স্বয়ং প্রধানমন্ত্রী এসেও এই সিটে হারাতে পারবে না, তাই বিরোধীদের একটা চক্রান্তে, মানে আজকে ব্লক সভাপতির বিরুদ্ধে বলল 2 দিন আগে, গতকালকে দেখলাম আমার ব্লকের কার্যকারী সভাপতি এবং প্রাক্তন জেলা পরিষদের সদস্য সুব্রত ঘোষ বামাদার নামে বলল। আগামী দিন আপনারা দেখতে থাকুন, হয়তো দলের আরও কোনো পোর্টফোলিওর নামে বলবে। এটা বিরোধীদের পুরো চক্রান্ত। আগামী 4 মের হিসাব বাংলার জনগণ সহ আমাদের কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের মানুষ দেবে। অন্তত 12 থেকে 14,000 ভোটের মার্জিনে উজ্জ্বল বিশ্বাস এখানে জিতবে, আর কুচক্রীরা তখন ধুলোয় মিশে যাবে। এইটা আপনারা নিশ্চিন্তে আপনাদের সংবাদ মাধ্যমকে আজকে জানিয়ে রাখছি, আপনারা লিখে রাখুন। কোনো কুচক্রী আজ অবধি কোনো সাম্প্রদায়িকতা করে ভারতবর্ষের মাটিতে, বাংলার মাটিতে জায়গা করতে পারেনি, এই ব্লকেও পারবে না। এই ব্লকের মানুষ, আমরা যারা নেতৃত্ব আছে ঐক্যবদ্ধ। হয়তো মাঝে মধ্যে আমাদের মতানৈক্য ঘটে, সেটা আমরা মিটিং মিছিলের মধ্যে আলোচনার মধ্যে ঘরোয়াভাবে ঠিক করে নিই। আমরা ঘরের 5টা ভাই, সংসারে থাকলেও দ্বিমত হতেই পারে, কিন্তু সেটা মিটে যায়। এই জন্য তৃণমূল কংগ্রেস এত বোকা দল নয় যে আমরা ঘরের কথা বাইরের মানুষকে লিক করব। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, ভিত্তিহীন। এর জবাব আমরা 29শে এপ্রিল দেব, আর তার রেজাল্ট কার্ডটা ঝুলিয়ে দেবো পার্টি অফিসে 4 মে। নিশ্চিন্তে থাকেন। আচ্ছা, আমরা শুনছিলাম, আমরা বামাদের কাছে আরেকবার যাব যে বারবার উনি বলছেন যে বিষয়টা চক্রান্ত এবং ওনাকে ফাঁসানো হচ্ছে। তো এই বিষয় নিয়ে ওনার মুখ থেকে আরেকবার শুনতে চাই যে উনি শেষ পর্যন্ত উনি কী বলতে যাচ্ছেন, যে তাহলে এটা কি ওনাকে সত্যি ফাঁসানো হয়েছে? তাহলে আরেকবার আপনি বলুন। না, এটা তো সম্পূর্ণ চক্রান্ত, এটা আপনারাও বুঝতে পারছেন। আমি আমার রাজনৈতিক বয়স 93 সাল থেকে রাজনীতি করছি, তার মানে 30 বছরের ওপরে আমি রাজনীতি করছি। আমি এত বড় বোকা রাজনৈতিক ব্যক্তিত্ব নই যে আমার নিজের কবর আমি নিজে খুঁড়তে যাব। আমি সোশ্যাল মিডিয়ায় আমি একটা জিনিস লিক করব, প্রকাশ করব, এটা তো হতে পারে না। এটা তো এত বড় বোকা তো মানুষ কেউ নয়। তাই এটা সম্পূর্ণ বিরোধীদের চক্রান্ত। এটা আপনিও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। সেই চক্রান্ত আমরা প্রতিহত করব এবং খুব অচিরেই প্রতিহত হবে। দল আমরা একত্রিত আছি, একত্রিত লড়াই করব, একসাথে লড়াই করব, কোনো অসুবিধার কোনো কারণ নেই। আমরা দলের আমাদের সর্বস্তরের নেতা কর্মী থেকে শুরু করে, দলের সমর্থক থেকে শুরু করে যারা যারা এই পোস্টটা দেখেছে তারা প্রত্যেকেই বলছে যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটা একটা চক্রান্ত। আর এই চক্রান্তের জবাব দুরকমভাবেই দেব, ব্যালটেও দেব এবং কোর্টের মাধ্যমেও দেব, চিন্তার কোনো কারণ নেই। যারা এটা পোস্ট করেছে তাদের এগেনস্টে কি করা যায় না করা যায় আমি আইনি পরামর্শ উজ্জ্বলদাকে আগেই আপনাকে বললাম, উজ্জ্বলদা সঞ্জয়দার সাথে কথা বলে নেওয়ার ব্যবস্থা করছে।